একটা আয়োজিত টিসি ছিল বা শিক্ষা শিবির ছিল, সেখানে উনি বক্তব্য দিচ্ছিলেন। টপিক কি ছিল? আনুগত্য, পরামর্শ, এহতিসাব। এই টপিকের উপর জেলা পর্যায়ের দায়িত্বশীল যারা, তাদের টিসিতে উনি কি আলোচনা রাখছিলেন। তো পরবর্তীতে যারা টিসিতে অংশগ্রহণ করেছিলেন, আমরা অনেক সময় বলি না যে ভাই আপনার আলোচনার কোনো ভিডিও যদি থাকে একটু দিলে ভালো হয়, বা আলোচনার যদি নোটটা থাকে একটু দিলে ভালো হয়, আমরা এটা কি স্টাডি করতে পারবো। তো এই অনেকের অংশগ্রহণকারীদের মানে প্রত্যাশার প্রেক্ষিতে পরবর্তীতে এটা ওনার এই আলোচনাটা বই আকারে প্রকাশিত হয়। তাদের প্রস্তাবকে সামনে রেখে বক্তৃতার নোটের আলোকে আনুগত্য, পরামর্শ, ইতিসাবের উপর পুস্তিকা তৈরি করতে গিয়ে ভেবে দেখলাম, লেখক বলতেছেন, নিজাম সাহেব বলতেছেন, বিষয় তিনটি ইসলামী আন্দোলন ও সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আনুগত্য, পরামর্শ, ইতিসাব, এটা কোন জায়গায় লাগে? দোকানে লাগে? এটা খুব একটা লাগে না। আনুগত্যটা, পরামর্শটা, ইতিসাবের অ্যাক্টিভিটিসটা সবকিছু লাগে কি ইসলামী আন্দোলনের সাথে। আমরা যে সংগঠন করতেছি এই সংগঠনের সাথে এই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তাই উক্ত বিষয়ের অবতারণার আগে ইসলামী আন্দোলনের সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা না করলে পারা গেল না। লেখক বলতেছেন যে যেহেতু আমার টপিকটা ছিল আনুগত্য, পরামর্শ, ইতিসাব, কিন্তু এই বিষয়টা ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এজন্য এই বই রচনা করার আগে আনুগত্য আনুগত্য এবং সংগঠন এই বিষয়ে আমি কথা বলাটা জরুরি মনে করেছি। এজন্যই বইয়ের শুরুতে এই বিষয়ে আলোচনা করেছে, এবং ফাইনালি এই বইয়ের নামই হয়ে গেছে কি ইসলামী আন্দোলন ও সংগঠন। কিন্তু ওই কথাটা আছে, কিন্তু মেন ফোকাসটা কি এটা পেয়ে গিয়েছে। বুঝতে পারছেন সবাই? এটা চমৎকার বই, ইসলামী আন্দোলন, সংগঠন। এই বইয়ের উপর কি মানে এই সংক্রান্ত ভালো ধারণা পাওয়া যাবে যদি আমরা এই বইটা পড়ি। এই বইয়ের যে টপিক গুলো আছে আমরা যদি এক নজরে একটু বলি, প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন ও সংগঠন। 2 নম্বর আছে ইসলামী আন্দোলনের শরীয়ী মর্যাদা, আমি যে ইসলামী আন্দোলন করছি এটা শরীয়ী মর্যাদাটা কি। 3 নম্বরে আছে হচ্ছে ইসলামী আন্দোলনের সাফল্যের কিছু শর্ত আছে। তারপর হচ্ছে ইসলামী সংগঠনের পরিচয় বা সংগঠন সংক্রান্ত কথা। তারপর হচ্ছে আনুগত্য, তারপর পরামর্শ, তারপর এতেসাব। একটু ভালো করে শুনবেন আলোচনা করে। প্রথমে যে বিষয় আছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন ও সংগঠন। ইসলামী আন্দোলন ও সংগঠনটা কি? আন্দোলনের ইংরেজি শব্দ হচ্ছে মুভমেন্ট, আমরা সবাই জানি, আর আরবি হচ্ছে হারাকা। বিভিন্ন ইসলামী সংগঠনের নাম আছে, হরকতুল জিহাদ, জিহাদের আন্দোলন, হারাকা। হারাকা মানে হচ্ছে কি নাড়াচাড়া করা। আরবিতে আমরা হরকত বলি না, জবরজের পেশকে কি হরকত বলি না? তো হরকতটা কি হয়? একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার আরেক ভাবে বসে না? তো এটা নড়াচড়া হয়, এদিক সেদিক যায়, এর জন্য এটার নাম কি হারাকা বা হরকত, আমরা বাংলায় যেটা বলি। তাহলে আন্দোলনের ইংরেজি শব্দ হচ্ছে মুভমেন্ট, আরবি শব্দ হচ্ছে কি হারাকা। আর যদি আপনি মানে ইয়া সহ বলেন, তানবিন সহ, হারাকাতুন। কি শব্দ? হারাকাতুন। এখন একটা রাজনৈতিক পরিভাষা হিসেবেই প্রচলিত এই ইয়াটা, আন্দোলনটা কিন্তু একটা রাজনৈতিক পরিভাষা। এটা বিএনপির আন্দোলন বলে, বামরাও আন্দোলন বলে, আমরা সবাই কিন্তু আন্দোলন বলতে, কিন্তু শব্দটা কোন জায়গা? আরবি থেকে আসছে হারাকা, হারাকাতুন, যার সাধারণ অর্থ কোনো দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য, কোনো কিছু রদ বা বাতিল করার জন্য কিছু লোকের সংঘবদ্ধ প্রচেষ্টা। আন্দোলন মানে কি? হোয়াট ইজ আন্দোলন, তাই না? হোয়াট ইজ মুভমেন্ট? কিছু লোক মিলে, যেমন শিক্ষকরা আন্দোলন করতেছে, তাদের কি আন্দোলনটা কি? কেন? তাদের একটা দাবি আছে যে এত পার্সেন্ট আমরা বাড়ি ভাড়া চাই, 20% বা এরকমই তো নাকি স্যার? 20% তারা বাড়ি ভাড়া চাচ্ছে, আরো সাথে আরো কিছু চাচ্ছে। এটা আদায়ের জন্য কিছু টিচাররা সারা বাংলাদেশের একটা বিরাট সংখ্যক একটা জায়গায় জমায়েত হয়েছে, জমায়েত হয়ে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করছে। এই যে চাপ সৃষ্টি করা কিছু লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, এটাকে কি বলা হয়? আন্দোলন। ক্লিয়ার আন্দোলন সম্পর্কে ধারণা? আর যদি ইসলামী আন্দোলন হয় তাহলে বোঝাই যাচ্ছে ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে টার্গেটকে সামনে রেখে দাবি দেওয়া। আর ইসলামের অনেক বিষয় আছে, সেটা আমরা পরে আসতেছি। বুঝতে পারছি তাহলে আমরা সবাই? জি। তাহলে লেখক বলতেছেন এর ব্যাপক ও সামগ্রিক রূপ প্রতিষ্ঠিত কোনো কিছুকে অপসারণ করে। যদি আমরা সামগ্রিকভাবে আন্দোলন, টিচার আন্দোলন করতেছে একটা বিষয়কে নিয়ে, শ্রমিকরা আন্দোলন করছে তাদের অধিকার নিয়ে, শিক্ষকরা আন্দোলন করছে তাদের অধিকার নিয়ে, অথবা কই মাদ্রাসার টিচার আন্দোলন করছে তাদের অধিকার নিয়ে। কিন্তু ব্যাপকভাবে যদি বলি, এর ব্যাপক ও সামগ্রিক রূপ হলো প্রতিষ্ঠিত কোনো কিছুকে অপসারণ করে সেখানে নতুন কিছু কায়েম করা বা চালু করার উদ্দেশ্যে পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা প্রাণান্তর চেষ্টা, এটাই হচ্ছে কি প্রকৃত আন্দোলন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হলো একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে অন্য একটি ব্যবস্থা কায়েমের চেষ্টা করা। বুঝতে পারছেন কিনা?
এটা আমাদের কাছে ক্লিয়ার যে একটা রাজনৈতিক ফরম্যাট আছে, একটা অবস্থান আছে দেশে। আমরা কি চাই? ইসলামী আন্দোলন আমরা যারা করি কি চাই? এই রাজনৈতিক অবকাঠামোটাকে, রাজনৈতিক ব্যবস্থাকে, প্রচলিত সিস্টেমটাকে চেঞ্জ করে ইসলামের আলোকে পুরো রাজনৈতিক কাঠামো বা পুরো সবকিছু সাজিয়ে দিতে চাই। এর জন্য এটার নাম কি? ইসলামী আন্দোলন। হ্যাঁ 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 হ্যাঁ, জি, রাইট রাইট। তারপর নিছক ক্ষমতার হাত বদলের প্রচেষ্টাও আন্দোলন হিসেবেই কি পরিচিত, তাই না? একজন ক্ষমতায় আছে, আগে আওয়ামী লীগ ছিলেন, বিএনপি চাচ্ছেন ক্ষমতায় যেতে, এটাও একটা আন্দোলন। জি। আদর্শিক দৃষ্টিকোণ থেকে একটা দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন ব্যবস্থার প্রবর্তন ও প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত, সংঘবদ্ধ ও সুসংগঠিত প্রচেষ্টায় সত্যিকার অর্থে আন্দোলন নামে অবহিত হতে পারে। এটা তো ক্লিয়ার সবার কাছে। জি। এভাবে আমরা এক কথায় বলতে পারি, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা বা সংগ্রাম সাধনার নামই কি? আন্দোলন। আন্দোলন ক্লিয়ার আমাদের কাছে? সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, ওইটা অর্জন করার জন্য যে কিছু লোকের সংঘবদ্ধ প্রচেষ্টা, এটাকে কি বলে? আন্দোলন বলে। এটাকে হারকা বা হারাকাতুন বলে। বুঝে আসছে? আর এখানে ইসলামের অর্থ এবং সংজ্ঞা আছে, এটা আমি ব্যাখ্যা করবো না খুব একটা, কারণ ইসলাম আমরা মোটামুটি জানি, তারপরেও সংক্ষেপে বলছি। ইসলাম শব্দটি সালমন শব্দ থেকে এসেছে, সিন লাম মিম। এর অর্থ হচ্ছে কি? শান্তি বা সন্ধি, নিরাপদ বা নিরাপত্তা। পারিভাষিক অর্থে কি? একমাত্র আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন পদ্ধতি অনুসরণ করা এবং এর বিপরীত সমস্ত মত ও পথ পরিহার করে চলাকে বলা হয় কি? ইসলাম, তাই না? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত যে পথ আছে তার উপর চলা, এর বাইরে যে মত পথ পদ্ধতি আছে সেটা কি কি পরিহার করা, এটা হচ্ছে পরিপূর্ণ ইসলাম। মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির এটাই একমাত্র কি? সনদ। মূলত মানুষ ইসলামী আদর্শ কবুলের মাধ্যমে মহান আল্লাহর সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়। আল্লাহ বলেছেন সূরা তাওবায় 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, কেননা তাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। অর্থাৎ মুমিনদের সাথে আল্লাহ একটা কমিটমেন্ট করেছেন, চুক্তি করেছেন, তাদের মাল এবং জান কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ এর বিনিময়ে তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আর তারা কি করবে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কি? জিহাদ করবে। ইকাতিলুনা ফায়াকতুলুনা, এই জিহাদ করতে যায় তারা অন্যজনকে মারবে। ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারাও জীবন, অর্থাৎ কারো জীবন নিবে, প্রয়োজন হলে তারাও কি? জীবন দিবে। জি। আরো কিছু আলোচনা আছে, একটু ফাইনালি যদি আমরা একটু বলি শেষ দিয়ে, আল্লাহর দাসত্ব গোলামির পরিবর্তে মানুষ মানুষের দাসত্ব গোলামিতে নিমজ্জিত আছে বলে মানুষের সমাজে অশান্তির আগুন জ্বলছে। সর্বশক্তি নিয়োগ করে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে মানুষের সমাজকে এই অশান্তির কবল থেকে মুক্ত করার জোর তাগিদ ইসলামে রয়েছে বলে ইসলাম শক্তির বাহক, অধিকারী হওয়া একান্ত অপরিহার্য। এভাবে ইসলামের নিজস্ব পরিচয়ের মাঝে মানুষের সমাজে একটা আমূল পরিবর্তন ঘটানোর ও ওলট পালট করার উপাদান নিহিত রয়েছে। ইসলাম মানুষের জন্য একমাত্র জীবন বিধান। মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের সর্বোচ্চ প্রতিষ্ঠা লাভই তার অন্তর্নিহিত দাবি। সুতরাং ইসলাম একটা পূর্ণাঙ্গ আন্দোলনও বটে। মানব সমাজকে মানুষের প্রভুত্বের জাতাকল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষকে সুখী সুন্দর জীবনযাপনের সুযোগ করে দেয়াই হলো ইসলাম। কাজে মানুষের প্রকৃত শান্তি, মুক্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনই হচ্ছে কি? ইসলাম। এখন হচ্ছে ইসলাম ও আন্দোলন এ সম্পর্কে যদি আমরা বলি, আল্লাহ বলেছেন যে সূরা সফ ভাই যেটা বলতেছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তাহলে তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছিলেন সত্য দিন দিয়ে, হেদায়েত দিয়ে, উদ্দেশ্য কি? যেন সকল দিনের উপর কি ইসলামকে কি প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে কি আজকে বর্তমান সমাজে ইসলাম বিরোধী শক্তি, জাহিলি, অপসংস্কৃতি, ব্যয়াপনা সবকিছু হচ্ছে ভরপুর হয়ে গিয়েছে। এই অবস্থায়
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী সমাজ পরিচালনা করা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই লক্ষ্যকে সামনে রেখে। তো ওনার যে লাইফস্টাইল, ওনার চিন্তা চেতনা যদি আমরা দেখি, প্রাথমিক জীবনে শুধু মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। মাক্কি জীবনে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একত্ববাদ, নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য এবং মৃত্যুর পরে একটা যে জীবন আছে এদিকে উদ্বুদ্ধ করেছেন। এই বিষয়ে মানুষদেরকে কি মানুষের চিন্তার পরিবর্তন করার চেষ্টা করেছেন। একটা পর্যায়ে যখন ওনার মানে কঠিন হয়ে গেল মাক্কি জীবন, পরে মদিনায় চলে গেলেন। সেখানে যে কি সেটা চলে যাওয়ারও প্রেক্ষাপট ছিল আমরা সবাই জানি। মদিনা থেকে একটা বিরাট গ্রুপ রাসূলের কাছে এসেছিলেন যে আপনি যেহেতু এখানে নিরাপদ ফিল করছেন না, আমাদের দেশে আসেন, আমরা আপনাকে আমাদের জীবন দিয়ে হলেও কি আপনাকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দান করবো এবং আমাদের প্রধান কি আপনি হবেন। সেখানে যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিটি কায়েম করলেন, সেখানে একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, সেই সমাজের সেই রাষ্ট্রের প্রধান উনি হলেন। এবং একটা বিরাট যখন শক্তি মুসলমানদের পক্ষে চলে আসলো, ইসলাম বিরোধী শক্তিরা তাকে প্রতিহত করার চেষ্টা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবতীর্ণ করলেন, অবতীর্ণ হলেন এবং মুসলমানরা জয় জয়কার অবস্থায় তৈরি হয়ে গেল। এই মাক্কি এবং মাদানী এই জীবনটা আমাদের জন্য কি ইসলামী আদর্শ হিসেবে একেবারে আমাদের পুরো জীবনের জন্য আদর্শ, একটা মডেল মুসলমানদের জন্য। তো রাসূলকে সেই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য কি আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন এবং রাসূল সেটা করে দিয়েছিলেন। তো রাসূলের উম্মত হিসেবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছিলেন আল্লাহ বলছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা কি কি থেকে বিরুদ্ধ থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মূর্ত প্রতীক, আদর্শের মডেল, একটি ইসলামী সমাজ স্টাবলিশ করে আমাদের জন্য দেখিয়ে দিয়েছিলেন। তো আজকে কিন্তু তার জীবনের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু আমাদের জন্য মডেল। একটা গ্রুপ কিন্তু বলার চেষ্টা করে আর আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, রাষ্ট্র সরকার ওদিকে আমার যাওয়ার দরকার নেই। তার মানে কি আপনি তো আংশিক রাসূলকে অনুসরণ করছেন, বাকিটা করছেন না। অথচ ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাসূলের সকল আদর্শ সুন্দরভাবে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সকল পর্যায়ে মান্য করা, পালন করা অনেক সহজ না? একেবারে আলটিমেটলি পালন হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেদিকে না যেয়ে যদি মসজিদ, মাদ্রাসা, মক্তব, তাবলীগ, হ্যাঁ, দাওয়াত, এই জায়গায় যদি সীমাবদ্ধ থাকেন, নিঃসন্দেহে আপনার মনের অজান্তেই ইসলাম বিরোধী অনেক কাজ আপনাকে করা লাগবে। মনের অজান্তে না, আপনাকে বাধ্য করবে সেটা করার জন্য। তখন একটা জবাব কি দিবে? এই জন্য হারাকা ইসলামী আন্দোলন, মুভমেন্ট লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটা ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? জাহির মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত করা। একটা কিছু আছে ওটাকে মানে উলট পালট করে দিয়ে আরেকটা কি সেখানে দাঁড় করিয়ে দেয়া। সেটা আপনি কি মসজিদ, মাদ্রাসা, মক্তব শুধু এগুলো দিয়েই সেটা করা সম্ভব? সম্ভব না তো। কারণ আপনি যে রাষ্ট্রীয় কলকাঠি যদি আপনার হাতে না আসে, এটা যে কোনো সময় নষ্ট করে দিবে। সরকার শিক্ষা ব্যবস্থা আপনাকে জোর করে চাপিয়ে দিবে, আপনি কি কি করবেন? কিচ্ছু করার নাই। সরকার যদি বাধ্য করে যে আজকে থেকে কওমি মাদ্রাসায় এই টপিক বাদ দিতে হবে, ওই টপিক ঢুকাইতে হবে, আপনার কোনো ক্ষমতা আছে? এখন হয়তো বা ধরতেছে না আপনাদেরকে, আমাদেরকে থ্রেট মনে করছে না। কিন্তু যখন মনে করবে এর আমাদের জন্য থ্রেট, তখন এটাকে ধরবে। আগের যে সরকার ছিল প্রথম ভেবেছিল জামাত থ্রেট, জামাতকে ধরেছে। পরে সলমনাইকেও কি চড়থাপ্পড় দিয়েছে। আরো সুযোগ পেলে কি আস্তে আস্তে কমিটির দিকে যাইতো। তো এই জন্য বুঝতে হবে যে সামগ্রিকভাবে যদি আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার পক্ষে না আসি, আমি আমার জায়গাটা নিয়ে সন্তুষ্ট থাকি, আমি তো মসজিদ মাদ্রাসায় আছি, আমি এখানে সন্তুষ্ট না। ইসলাম বিরোধী শক্তি যে কোনো সময় আপনাকেও ধরবেন। যখন ইসলাম বিরোধী শক্তি মনে করবে যে কি আপনি তাদের জন্য থ্রেট, তারা স্টেপ বাই স্টেপ আগায়। কিন্তু আমরা মুসলমান বা ইসলাম আন্দোলনের পক্ষে যারা কাজ করি, আমরা ভাবি অনেক পরে। ইসলাম বিরোধী বাম রাম সহ যারা আছে তারা কিন্তু অনেক মেগা প্ল্যান নিয়ে কিন্তু তারা আগায়। বুঝে আসছে? এই জন্য সামগ্রিকভাবে ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য কি চিন্তাটা করা দরকার। ওইটা হয়ে গেলে আলটিমেটলি সব হয়ে যাবে। আর ইসলামী আন্দোলনে যারা করে, যারা কাজ করে, ওটা এটা তো এই কাজের তাদের সকল কার্যক্রমের মধ্যে তো এগুলো সব আছে। দাওয়াত, তাবলীগ, শিক্ষা, সংস্কার সব আছে না? এমন তো না যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে তারা তাদের মধ্যে নামাজ নাই। এমন তো না তারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে না। এমন তো না তারা সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করছে না। তাদের কর্মসূচিতে, আমাদের জামাতের কর্মসূচিতে সকল কিছু আছে, আছে না? দাওয়াত ও তাবলীগ, সংগঠন ও প্রশিক্ষণ আছে না? সমাজ সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সব সব কিছু নিয়েই আমরা কাজ করি। কিন্তু যদি আপনি একটি পার্ট নিয়ে থাকেন,
তাহলে শুধু সেই জায়গায় সংস্কার হবে, সেই জায়গায় পরিবর্তন হবে। এবং ফাইনালি যদি সরকার পরিবর্তন না হয়, আপনি যে ওই একটি পার্ট নিয়ে কাজ করলেন, যে কোনো সময় কি ওটাও উধাও হয়ে যেতে পারে, ওটা ফোর্স করে বন্ধ হয়ে যেতে পারে। পিস টিভি বা পিচ স্কুল প্রতিষ্ঠা করেছিল না, সরকার এটা মনে করেছে তাদের জন্য একটা চেক থামিয়ে দিয়েছে। এগুলো তো আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা একটা পার্টি হিসেবে কাজ করেছি, বিগত ট্রিবিউনের শহর অনেক অন্যান্য অনেক কিছু করা হয়েছে, কিন্তু ইসলাম বিরোধী শক্তি থাকার কারণে কিন্তু এগুলো অফ করে দিয়েছে। তো এটাই, এই জন্য মূল জায়গা হচ্ছে রাষ্ট্রীয় জায়গায় যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমরা যত কিছু করে না কেন একটা পর্যায়ে এগুলোকে আস্তে আস্তে স্টপ করে দিবে প্রিয়বার। জি, ইসলামী আন্দোলনের পরিধির সম্পর্কে এখানে অনেক কথা বলা আছে, আমরা সেদিকে হয়তো বা যাবো না। যদি আমরা একটু সংক্ষেপে বলি, ইসলামী আন্দোলনের